নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে একটি প্রশ্নপত্রের মডেল সেট নিয়ে চলে এসেছি, যার পূর্ণমান হচ্ছে 40 নম্বর। সময় তোমাদের থাকবে পরীক্ষায় 1 ঘন্টা 30 মিনিট। তোমরা দেখো, তোমাদের খুবই উপকৃত হবে। চলো মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে দেখো বিভাগ কয়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগের প্রশ্ন আছে, দাস ক্যাপিটাল লিখেছিলেন, সঠিক উত্তর হবে 2 নম্বরে 14 দফা নীতি ঘোষণা করেন, সঠিক উত্তর হবে অপশান বি উড্রো উইলসন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, স্পেনের গৃহযুদ্ধ শেষ হয়, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান এ 1939 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, উড়ন্ত মাকু তৈরি করেন, সঠিক উত্তরটি হবে অপশান এ জন কে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, সঠিক উত্তর হবে আফ্রিকাকে। তো পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, ইয়ং ইটালি গঠন করেন, সঠিক উত্তরটি হবে অপশান বি মাৎসিনি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, রাশিয়ার পার্লামেন্টের নাম, সঠিক উত্তর হবে অপশান এ ডুমা। তোমাদের এমসিকিউ পরীক্ষায় মোট 8টি থাকবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, সঠিক উত্তর হবে অপশান সি তুরস্ককে। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ে দেখব নিম্নলিখিত প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কী আছে, 1 দাগের, ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এগুলো হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। সঠিক উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে 28শে জুন। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে। আর তোমরা এরই পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে? সঠিক উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? সঠিক উত্তরটি হবে প্রিন্স মেটারনিখ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে। পরবর্তী প্রশ্ন দেখো, চলো এবার আমরা দেখব বি দাগের, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন আছে 1 দাগের, প্রথম শিল্প বিপ্লব শুরু হয় ফ্রান্সে, সঠিক উত্তরটি হবে মিথ্যা। হ্যাঁ, তো উত্তরটা হবে মিথ্যা, কিন্তু সঠিক উত্তরটি হবে ইংল্যান্ডে। তোমাদের দেখো সঠিক উত্তরটি পাশে লিখে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয়েছিল। দেখে নাও প্রশ্নের উত্তরটি হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, এরপরে আছে বিশ্বব্যাপী মন্দার কবলে সোভিয়েত ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়নি। এখানে 3টি প্রশ্নে কিন্তু সব সত্য মিথ্যা তোমাদের লিখতে হবে। সঠিক উত্তর হবে সত্য। চলো পরবর্তী কি আছে, পরবর্তী দেখব আমরা সি এর কি আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি দেওয়া আছে, প্রথমে 1 দাগে দেওয়া আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে ব্যাখ্যা 1 বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য। পরবর্তী দেখো 2 দাগের, বিবৃতিটা কি আছে, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে, এটা সঠিক উত্তর হবে ব্যাখ্যা 2 প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য। চলো এরপরে আমরা দেখব বিভাগ গয়ে, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। তোমাদের পরীক্ষায় মোট 2টি লিখতে হবে, 4টি লিখতে হবে 2 নম্বর করে। ঠিক আছে, প্রথম প্রশ্ন আছে 1 নম্বর, রক্তাক্ত রবিবার কাকে বলে? উত্তরটা দেখে নাও। 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22শে জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলের সামিল হন। রুশ সৈন্য মিছিলের উপর গুলিবর্ষণ করলে প্রচুর শ্রমিক নিহত হন। এই ঘটনাকে রক্তাক্ত রবিবার বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কী আছে, কুলটুর ক্যাম্প কি? উত্তরটা দেখো, বিসমার্কের সঙ্গে জার্মানির ক্যাথলিক সম্প্রদায়ের সংগ্রাম ইতিহাসে কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম নামে পরিচিত। বিসমার্ক একাধিক আইন প্রণয়নের মাধ্যমে ক্যাথলিকদের সম্পূর্ণভাবে দমন করতে প্রয়াসী হলে ক্যাথলিকগণ শ্রমিক ও সমাজতন্ত্রীদের সমর্থন ও সহযোগিতায় শক্তিশালী হয়ে ওঠে।
বিসমার্ক রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ক্যাথলিকদের সঙ্গে আপোষ মীমাংসা করেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। যে কটা প্রশ্ন দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার মতো। তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বে, এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রও আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখবে, তোমাদের পরীক্ষায় খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এটা দাগ নম্বরটা একটু ভুল হয়েছে, এটা হবে 3 দাগ। হ্যাঁ, আমি দুঃখিত, তোমাদের 2 নম্বর দেওয়া হয়ে গেছে। প্রশ্নটি হচ্ছে এপ্রিল থিসিস কি? উত্তরটা হচ্ছে দেখো 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন, বলশেভিকদের জন্যই রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণত মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, সেরাজেভো হত্যাকাণ্ড কি? উত্তরটা দেখো 1914 খ্রিস্টাব্দের 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সুফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে এক সার্ব আততায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ডই সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এক চরম পত্র পাঠায়। সার্বিয়ায় এই দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিক আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন দেখব আমরা কী আছে। 5 দাগের, উইলসনের 14 দফা শর্তে কয়েকটি শর্ত উল্লেখ করো। উত্তরটা দেখো 1 দাগের কী আছে, আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করতে হবে। 2 নম্বর আছে উপকূল অঞ্চল সর্বদা সকলের জন্য উন্মুক্ত রাখতে হবে। 3 নম্বর আছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। 4 নম্বর আছে সর্বোপরি বিভিন্ন জাতিগোষ্ঠীকে আত্মনিয়ন্ত্রণ ও স্বায়ত্ত শাসনের সুযোগ দিতে হবে। চলো পরবর্তী আমরা দেখব কি 5 দাগের কার্লসবাড ডিক্রি কি? উত্তরটা দেখো, কার্লসবাড হলো জার্মানির এক শহর। 1819 খ্রিস্টাব্দে মেটারনিখ কার্লসবাড থেকে যে হুকুমনামা জারি করেন তা কার্লসবাড ডিক্রি নামে পরিচিত। এর অনুসারে 1 নম্বর আছে জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়। 2 নম্বর আছে জার্মানির প্রগতিশীল ও উদারনৈতিক মতবাদের কণ্ঠরোধ করা হয়। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর বাড়িতে যেগুলো বড় প্রশ্ন আছে সেগুলো না দেখে লেখার চেষ্টা করবে, তাহলে হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না এবং পরীক্ষায় অল্প সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কভারেজ করতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার তোমাদের দেখাবো বিভাগ ঘয়, অর্থাৎ 4 দাগে কী আছে, 7-8টি বাক্যে উত্তর দাও। তোমাদের পরীক্ষায় 2টি লিখতে হবে 4 নম্বরের। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, 3টির মধ্যে যে কোনো 2টি দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন আছে 1 দাগের, 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণগুলি কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগে দেখো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? 3 নম্বরে আছে ইতালির ঐক্য আন্দোলনের ক্যাভোরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, বিভাগ উময়ের 5 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। পরীক্ষা কিন্তু এমন টাইপের প্রশ্ন হবে। দেখো তোমাদের 8 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে 1 দাগের, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগে আছে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব লেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর আছে ভার্সাই চুক্তির শর্তাবলী লেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের ইতিহাসের একটি মডেল সেট সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।